আমার মনটা অনেক খারাপ। মনটা অনেক খারাপ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, 2026 কুরবানির অন্যতম ভাইরাল গরু আপনার বিক্রি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী যে রুমান ভাই ছিল, ওনার যে গরুটি, যেটি কিন্তু ভিডিও প্রচারে একদিনের মধ্যে কিন্তু গরুটি বিক্রি হয়ে গেছে এবং গরুটি কিন্তু অলরেডি ডেলিভারি হচ্ছে। গরুটি কিন্তু এখন ট্রাকে তোলা হবে। তো এই গরুটির দাম কিন্তু প্রান্তিক খামারি চেয়েছিলেন 10 লক্ষ টাকা এবং উনি কিন্তু আলহামদুলিল্লাহ 7 লক্ষ টাকা এই গরুটি বিক্রি করেছেন। এলাকার যে সমস্ত উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু সবাই এসেছে এই গরুটি দেখার জন্য। পুরো এলাকায় কিন্তু একটা খুশির যে আনন্দ সেটা বিরাজ করছে এবং খামারি ভাইও কিন্তু খুব খুশি এই গরুটি 7 লক্ষ টাকায় বিক্রি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো রুমান ভাই, আমরা তো শুনতে পেলাম যে আপনার গরুটা বিক্রি হয়ে গেছে। জি। আচ্ছা, একদিনে গরু বিক্রি হয়ে গেছে, এর কারণ কি? একদিনে পার্টি আইছে, বিক্রি করে দিলাম। একদিনে গরু বিক্রি হয়ে গেছে? জি। আমরা তো দেখি যারা বড় গরু পালন করে তারা 4-5 বছরের গরু বিক্রি করতেন, এরকম অনেক খামারি আছে। পছন্দ হয়েছে, কাস্টমারের নিয়ে গেছে, আমি দিয়ে দিছি। আচ্ছা, কয়টা কাস্টমার আসছিল আপনার বাড়িতে? 2 জন। 2 জন, এর মধ্যে একজন নিয়ে নিছে? একজন নিয়ে দিছি। আচ্ছা, এই গরুর দাম চেয়েছিলেন আপনি কত? 10 লক্ষ। 10 লক্ষ টাকা? জি। আচ্ছা, কত টাকায় বিক্রি করলেন? 7 লক্ষ। 7 লাখ টাকা? আচ্ছা, গরু নিয়েছে কে? ওর নাম তো ওনার নাম জানেন না? আচ্ছা, ঢাকার পার্টি নিয়েছে? ওই নিলয়। নিলয় ও আচ্ছা, ঢাকার নিলয় ঢাকা ভাই। রামপুরা, এই নিলয় বাড়ি সে হাতির ঝিল। হাতির ঝিল? হাতির ঝিল। আচ্ছা আচ্ছা, উনি কি কুরবানির জন্য নিয়েছে নাকি পালার জন্য নিয়েছে? বিক্রি করব। ও আচ্ছা, তাহলে এটা একটা খামারি ভাই নিয়েছে, এটা নিয়ে উনি আবার বিক্রি করবে? জি। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি 7 লাখ টাকা দাম পেয়েছেন, 10 লাখ টাকা চেয়েছিলেন, আপনি তো গোটা অনেকদিন পালন করেছেন, কয় বছর জন্য পালন করেছিলেন? 4 বছর। 4 বছর। আচ্ছা, এই 4 বছরে যে টাকা খরচ করে পালন করেছেন সেই হিসাবে কি আপনার এই গরু লাভ হয়েছে? বেশি না। বেশি না? আচ্ছা, কেমন লাভ হয়েছে বলা যাবে? সামান্য। সামান্য লাভ হয়েছে। আচ্ছা, তা আপনি তো একটা স্বপ্ন নিয়ে পালন করেছিলেন, বলেছিলেন যে এই গরুটা বিক্রি করে একটা কিছু করতে চান। জি। আচ্ছা, এখন কি করবেন? এটা গরুর ঘর করব। গরুর ঘর করবেন? আচ্ছা, তো প্রতি বছর তো আমরা জানি যে আপনি একটা দুইটা গরু পালন করতেন, তো গরুর যেহেতু ঘর করবেন বড় করে, সামনে কি এরকম একটা দুইটা পালন করবেন আরো বেশি? 60টা গরু আশা আছে। 4টা পালন করবেন? জি। আচ্ছা, সেগুলি কি ছোট মাঝারি থাকবেন, এরকম বড় গরুই থাকবে? মাঝারি। মাঝারি সাইজের গরু পালন করবেন? জি। বড় গরুর কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, বড় গরুর কাস্টমার কম? জি। আচ্ছা, সেই কারণে মাঝারি গরু পালন করবেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার মতো যারা প্রান্তিক খামারি আছে, যারা বড় গরু পালন করে বিক্রি করতে পারছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? অনেক যারা বিক্রি করতে পারছে না তাদের তো সময় রয়েছে। অনেক তো না বেচতে পারলে তো এটা আপনার মনটা অনেক বেজার হয়ে যায়। এত আশা করে গরুগুলি পালে, বিক্রি না করতে পারলে এখন মনটা খারাপ হয়ে যায় না। এরপর বড় কাস্টমার পাওয়া যায় না। দেখা গেছে আপনার কোটি কোটি টিয়ার মালিক, হেরা গরু কিনে না, হেরা গিয়া গরু কিনে ছোট ছোট গরু গিয়া কিনে 2.5 লাখ 3 লাখ 4 লাখ, এর উপরে যায় না। আচ্ছা আচ্ছা, এর লাগে বড় গরু আর পালবো না। বড় গরু আর পালবেন না? না। আচ্ছা আচ্ছা, এই যে গত বছর তো আপনি চেষ্টা করেছিলেন, বিক্রি করতে পারেন নাই, এই বছর বিক্রি করতে পারছেন। জি। এখন কি মনটা খারাপ না খুশি? আমি খুশি। খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তা আপনি তো গতকালকে তো আসছিলাম আপনার বাসায় সকালবেলা, তখন তো বলছিলেন যে এই গরুটাকে আপনি সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করেন, এই গরু বিক্রি করলে আপনার খুব খারাপ লাগবে। স্বাভাবিক লাগবে। এখন কি খারাপ লাগছে? খারাপ লাগবে তো, আমার মনটা অনেক খারাপ। মনটা অনেক খারাপ। আপনি কি টাকা পাইছেন? টাকা পাইছেন? জি পাইছি। আচ্ছা রুমান ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এ ভাই গরু ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত পড়ছে এটা? 1,53,500। দর্শক, সুঠামদের গরু কিন্তু অনেকেই কিনে নিয়ে যাচ্ছে এই হযরতপুর হাট থেকে। শনিবারের এই হাট থেকে কে কত দামে গরু কিনছে আমরা জিজ্ঞেস করব। ভাই কত? ভাই কত হলো? 1.5 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠামদের একটা গরু কিন্তু হযরতপুর হাট থেকে নিয়ে যাচ্ছে 1.5 লক্ষ টাকায়, টেনে টেনে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে। ভাই ভাই কত কত? 270 সুঠামদের একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এই হযরতপুর হাট থেকে 2,70,000-এ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠামদের একটা কালো গরু। ভাই এটা হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন আপনি? পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে।
বাহ, এই গরুটা কি দেখে পছন্দ করলেন? গরু সুন্দর, কালার, সুন্দর। ফিটিং আলহামদুলিল্লাহ ভালো। কেমন দামাদামি করতে হলো কেমন? হ্যাঁ, একটু দামাদামি করতে হয়েছে আর কি, মোটামুটি কি মনে হচ্ছে বাজার আজকে? বাজার একটু কমই আছে, বৃষ্টির জন্য একটু কম। কম নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। বাহ, কেমন দামের মধ্যে কি হলো এর একটা ধারণা? কোরবানি জিনিস তো, তাই দামটা বলতে যাচ্ছিলাম না। আচ্ছা, না, কোনো বলবো? ধারণা থাকলে বলতে পারেন, আর না হলেও সমস্যা নেই। 20,000। আচ্ছা আচ্ছা, 20 মানে 320। 320 আপনি বলে দিছেন? আচ্ছা, দর্শক দেখেন, হাত দেন, একটু হাত বুলিয়ে দেই, দেন একটু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 320-এ কিন্তু সুন্দর সুঠামদের একটা গরু কিন্তু হয়ে গেছে এই হযরতপুর হাট থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরে সুন্দর পাকড়া গরু। এটা নিছেন? হ্যাঁ, কত পড়ছে এটা? 1,53,500। আচ্ছা, কেমন দামাদামি কেমন করতে হলো? দামাদামি অনেকক্ষণই দামাদামি করছি, আচ্ছা, টানা হাজারের মধ্যে আরেকজনে ভাঙ্গা দিচ্ছে আর কি। 153। 1,53। কোন এলাকা থেকে আসছিলেন? আমার বাড়ি হাসনাবাদ। ও রে, হাসনাবাদ। আর ওই পাশে এটাও নিয়েছেন না? বাহ, এই পাশে এটা কিন্তু সুন্দর একটা দেশি গরু দেখছি। এটা এটা কেমন কি বলছেন? এটা 1,11,500। বাহ, এটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, দেশি গরু তো পিটা গরু, অন্তর ভরা গরু, এর ভিতরে জিনিস আছে মোটামুটি। তাহলে তো বাজার কি মনে হলো আপনার কাছে? নিয়ন্ত্রণের মধ্যে আছে। নিয়ন্ত্রণের মধ্যে আছে। বাহ, দর্শক দেখেন, মাশাআল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলে আর দেন। আলহামদুলিল্লাহ, 111। মাশাআল্লাহ, হয়েছে ভাই, হয়েছে না? হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। বাহ, আপনি নিয়েছেন? জি, কোথা থেকে আসছেন? মিরপুর থেকে। কি দেখে পছন্দ করলেন গরুটা? একটা কথা হচ্ছে, আমি অনেকক্ষণ যাবত ঘুরছি, বাট এটা দেখে আমার পছন্দ হয়ে গেছে। কি দেখে পছন্দ হয়েছে আমি জানি না, তবে আমার ওভারঅল সবকিছু দেখে পছন্দ হয়ে গেছে। মানে এই গরুটা কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে কিনছি। 1 মিনিট, আচ্ছা, 1 মিনিট। দামাদামি করতে হয়েছে কেমন? দামাদামির কোনো বিষয় নাই, পছন্দ হয়ে গেছে। সে একটা দাম বলছে, আমরা একটা দাম বলছে, হয়ে গেছে। দামি হয় না একরকম, মনে করেন যে দুই কথাই বেচা কিনা শেষ। দুই কথায় দুই তিন কথাই বেচা কিনা শেষ। কঠিন। আমি দাম চাইছি, কঠিন এরা অবস্থা। দাম বলছে। হ্যাঁ, কত দিয়ে ফাইনাল করছেন? এটা হলো 260। 60 না ভাই, একটু হাত বুলাই, একটু আলহামদুলিল্লাহ বলে রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুঠাম দেহের গরু কিন্তু দেখেন 2,60,000-এ হয়ে গেল এই হযরতপুর হাট থেকে। হয়ে যাচ্ছে, দেন বাড়ি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। না না, আপনি বলে দেন আগে, তারপরে দিবেন। তাহলে আপনারা ওইভাবে একটা কিছু বললেন। আচ্ছা, না 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 না, সে ঠিক, সেটা ঠিক আছে। বা বিক্রি হয়ে গেল, দাম নাই, তাই না? সারা বাংলাদেশে এই দুই করে 1,000 টাকা টিয়ে না আজকে মেঘের বাজার। আপনি বিশ্বাস করেন না আমারে? বিশ্বাস করেন আমার পরিদের টাকা আচ্ছা, এই বিড়ি রাখি বেচা কিনে হচ্ছে। দিয়ে দিছেন? দিয়ে দিছেন? হয়েছে? আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর। যাই হোক, না সরি, 1 2 3 4 5 যাই হোক, বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এর মধ্যেই কিন্তু দেখেন কি সুন্দর একটা গরু একটু আরাম করছে, কাদার ভেতরে একটু শুয়ে পড়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আছে, ও এখন একটু রেস্ট করছিল। তারপরে যাই হোক, পরে ধাক্কা দিয়ে কিন্তু উঠানোর ব্যবস্থা করা হয়ে যাচ্ছে। বাহ, এই তো এখন বোঝা যাচ্ছে যে সুঠাম দেহের বেশ বড় গরু। এটা 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 মোট চারটা গরু হয়ে গেল। হ্যাঁ, চারটা। কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা সেই যাত্রাবাড়ি থেকে, কোনাপাড়া যাত্রাবাড়ি। কোনাপাড়া যাত্রাবাড়ি থেকে। এটা কি একবার লটে কিনে ফেললেন নাকি কিভাবে? লটেই বেসিক্যালি আমাদের চারটা এক সাইজের, সবকিছু দিয়ে পছন্দ হয়েছে, তাই চারটা আমরা লটই আর কি প্রাইস করে নিয়ে নিছি আর কি। আচ্ছা আচ্ছা, কেমন দামাদামি কেমন করতে হলো? দামাদামি তো একটু বেশি করতে হয়েছে, কারণ এখনো তো অনেক টাইম আছে ঈদের। হ্যাঁ। তো ওরাও ছাড়তে চায় না, আমাদের একটু টাইমের একটা ব্যাপার আছে, হ্যাঁ, তো একটু দামাদামি করতে হয়েছে আর কি। তারপর ওভারঅল সবকিছু ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ। এভারেজ কেমন পড়লো তার একটা ধারণা? এবারে যে আমাদের সবকিছু লটে তো মানে 250 করে পড়ছে আর কি পরে প্রায় 250-র মতো। না, 250 করে পড়ছে আর কি। ডাউন আছে 250। আমরা কি ফুললি ডিসক্লোজ করতে চাচ্ছি আমাদের খামারের জন্য, তো তো চারটা আপনি 250 করে আর কি এরকম। আচ্ছা, এরপর খরচা আছে, হাসিল আছে, হ্যাঁ, অনেক বাকি সবকিছু বাকি আছে আর কি। ওই বাকি জন্য সবকিছু মানে আছে, হ্যাঁ। এভারেজ প্রায় 250-র কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। যেহেতু খামারের জন্য ভাই, তারপর অন্যান্য খরচ সহ কিন্তু একটা বললো, তাহলে প্রায় 4টা 2.5 করে হলো 10 লাখের মতো, প্রায় 10 লাখের মতো। তো যাই হোক,
সুন্দর সুন্দর গরু কিন্তু হযরতপুর হাটে বেচা কেনা হচ্ছে এইটা কিন্তু দিছি এই আপনি এই যে সেই- কটা বিক্রি করলেন ভাই আজকে? আমি গরু বেচলাম হলো 6টা ছয়টা। ভাইয়ের কাছে দিছি 4টে শুধু ভালোবাসার কারণে শুধু ভালোবাসার কারণে আসতে বৃষ্টি ভালোবাসাটা বাজার একটু দামি। ভাই ভালোবাসার কারণে দিছি। দামি অনেক খরচ করতে হইছে না আমিও দিছি জানেন জানেন ওগুলো লোকটি দেন ওই যে ওনা আছে 4 জন ওই যে। ও চারজন হ্যাঁ, ভাই, একটু হাত উঁচু করেন, এই চারজন। ওরে ভাই এ তো বিশাল বাহিনী হ্যাঁ, দেখি ভাই, আমরা সবাই একসাথে। এ ভাই গরু ঠিক আছে বিশাল বাহিনী নিয়ে আসছে ভাই, 4-4টা গরু কিন্তু হয়ে গেছে। এর মধ্যে একটু ভালোও লাগলো, যাত্রাবাড়ি থেকে আসছিল। এই যে আমার ভাই, উনিও খুব কষ্ট করছিলেন, সুঠাম দেহের কিন্তু সুটাম দেহ দেখে তো সুটাম দেহ কিনলাম। সুঠাম চমৎকার বলেছে, যেমন সুঠাম দেহ তেমনি গরু কিন্তু কিনেছে সুঠাম দেহের। এই হযরতপুর হাটে কিন্তু ঈদের আগে জমে যায়, তার কিন্তু আমেজ কিন্তু আমরা একটু পাচ্ছি, ভালো লাগছে। তো মনে হয় শেষ করি, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।